বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। আজ ব্লগটা স্টার্ট করছি। আজকে রবিবার, আর আজকে ভালো ভালো আইটেমই আছে। ওই জন্য সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছি। এখন বাজছে 11টা, ভাত বসে গেছে আর সকালের পুজোও হয়ে গেছে। তো দেখাই কী কী রান্না হবে। কালকে সন্ধ্যেবেলা প্রচুর বাজার করেছি, প্রচুর শাক টাক অনেক রকমের, মাশরুম, তারপরে সারা হপ্তার বাজার আমি শনিবারে করে নিই। টুকটাক অনেক অনেক রকমের কচি ডাঁটা তো নিয়েছি। আর আজকে কী মেনু হবে দেখিয়ে দিই। তো ভাত বসে গেছে, হয়েও এসছে আর সিদ্ধ, আর চা করে খাওয়া হয়ে গেছে। চা, রুটি আর কপি আলু ভাজা করেছিলাম সকালবেলা, আর চিকেন ধুয়ে রেডি করে রেখেছি, চিকেনের ঝোল। আর এখানে পাওদা মাছ এনেছিলাম কালকে, পাওদা মাছের ঝাল করবো একটু। ছেলে তো খেতে চায় না, তো একটুখানি করব, আমার মতো করব। আর যদি ও খায় ভালো, একটুখানি বেঁচে দেবো, আর যদি না খায় তো হলো, আমার জন্যই করব। তো চলুন রান্নাটা। আর ওখানে বড়মা শাক বাছা হয়ে গেছে, এখানে কড়া বসিয়ে দিয়েছি। আমি এবারে শাক ভাজাটা বসিয়ে দেবো, আর মাংসের ঝোল আর মাছের ঝাল। তাহলে আজকে রান্নার মেনু শেষ। আজকের এই হবে। তারপর মাংসর কার্নাজটা কোটা হয়নি, পেঁপে আর করবো, ওই পেঁপে আর আলু আর ক্যাপসিকাম আছে, দেখি তাহলে একটা দেবো। তো চলুন বন্ধুরা, এখানে শাক ভাজা, এই বড়মা শাক ভাজা হবে, তো বসিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। শাকটা তুলে দিই। তো বন্ধুরা, এই আনাজ করতে বসে পড়েছি। শাক তো বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে হিংচে নিয়ে এসেছি, আর সুন্দর সুন্দর হিংচের বড়া খেতেও ভালো, আর আলু হাতে দিয়ে মাখাও ভালো। কালকে ছাড়া না রসুন নিয়ে এসেছিলাম, এই যে। আর এই যে বড় বড় পলতা পাতা নিয়ে এসেছি, কি সুন্দর দেখুন। এই ভাজা খেতে খুব ভালো। এই নতুন উঠছে, একটা পাতা কত বড়, এত বড় বড় পাতা, এত সুন্দর গন্ধ। আর শাক নিয়ে এসছি অনেক রকম, ভিজে আছে। আর এই মাশরুম নিয়ে এসছি, এই যে এই মাশরুম 40 টাকা প্যাকেট, এক প্যাকেটের দাম 40 টাকা। আর দুটো ফুলকপি নিয়ে এসছি আছে। আর কি নিয়ে এসছি, ডাঁটা, আম নিয়ে এসছি, টকের ডাল, কালকে টকের ডাল আর চচ্চড়ি হবে, আর মাশরুম ভাজা হবে। কাল তো সোমবার। এই মাশরুমটা দারুণ খেতে,
2 প্যাকেট নিয়ে এসেছি, মঙ্গলবারে একটা হবে আর কালকে একটা হবে সোমবার। ওটা থাকলে ওটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আর কালকে উচ্ছে আছে, উচ্ছের ডাঁটা দিয়ে, বেগুনটা নেই, বেগুনটা কালকে নেওয়া হয়নি, একটুখানি নিয়ে আসতে হবে। আর বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, পটল দিয়ে, একটা পটল আছে, এই একটা বলছি, পটল নিয়ে এসেছি, নতুন পটল। আর পটলের কি দাম! মাংসতে আলু কম দেবো, মাংস শেষ করে ফেলে, আলুটাই পড়ে থাকে। এক এক সময় আলু খোঁজে, তো ওর জন্যই আলুটা দিই, ওর মতোই দিই, বেশি দেবো না। ক্যাপসিকাম দেবো আর গাজর দেবো, পেঁপে দেবো, ওগুলোই সব রকম পেঁচে দিই। আলুটা একখানি দিয়ে লাভ নেই, আসলে খেতে বললেই ছেলের আলু চাই। কালকে অনেক রকমের বাজার করেছি, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তাই না এনে দেখালে ভালো হতো। কি সুন্দর 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 সব জিনিস এনেছি। পটল পাতাটা তো খুব ভালো পেয়েছি, পেঁপে, গাজর, ক্যাপসিকাম, অনেক অনেক বাজার হয়েছে। সারা হপ্তার বাজার তুলে নিয়েছি। পটল, খালি বেগুনটাই বাদ গেছে। কচি কচি ডাঁটা পেয়েছি, ডাঁটার কালকে চচ্চড়ি করব। টকের ডাল আর ডাঁটার চচ্চড়ি দিয়ে দারুণ ভালো লাগে। আজকে খেলা আছে, ওই জন্যে তড়িঘড়ি করে ছেলে চান করতে চলে গেছে। আমি ঝোলটা বসিয়ে, আমারও কাজ ছাড়া হয়ে যাবে। শাক বসে গেছে, শুধু ঝোলটা হলেই হয়ে গেল। আজকে সকালবেলায় রান্নাও বসিয়েছি সকাল করে, কিন্তু সে খেতে সেই দেরিই করবে। আসলে মাংস একটু আধটু করলে কী হয়, একটু আধটু বেঁচেই যায়। বেঁচে গেলে কি হয়, আমাদের তো সোমবার মঙ্গলবার সবই নিরামিষ, এবারে একটু বেশি হয়ে গেলেই নষ্ট, সেটা আর খাবার তারপরের দিন যে অনেক থাকে খেয়ে নেব, সেটা আর হয়। সোমবার মঙ্গলবার সেই বুধবারে খেতে পাবো, আবার এক একবার তো বুধবারও এটা সেটা পড়ে যায়। 26 তারিখে আবার শিবরাত্রি আছে। পর আছে, এখন শিবরাত্রি আছে, দোল আছে, পর চললো। তারপরে আবার চৈত বৈশাখের গাজন আছে। কালকে সব অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে হয়নি, কলকাতার দিকে। কালকে যখন বড়বার পুজো দিতে যাই, তখন গুড়ি গুড়ি এক ফোঁটা দু ফোঁটা পড়ছিল, তারপরে আর কিছুই বুঝে যায়নি। ওই গরমকালে দুপুরগুলো কেমন যেন লাগে, আমার ন্যাড়া ন্যাড়া টাইপের। কালকে বাড়িতে ভাইফোঁটা, কালকে 2 সপ্তাহ পর বাড়ি এসেছে।
সব না হাঁপ ছেড়ে বাঁচলো। ছেলেকে ঘরে থাকে না, ঘর যেন সব মরুভূমি হয়ে থাকে। আর আবার কালকে চলে যাবে। দেখতে দেখতে দিন শেষ। এই তো বেলা গড়িয়ে কোথায় চলে গেল, সকাল হলেই আবার অফিস। ওরা দিন গুনছিল আজকের দিনটা কী করে কাটবে, কালকে আসবে, এখনও 2 দিন, এখনও 3 দিন সব বলছিল। আর এলো আবার হাওয়ার মতো, কর্পূরের মতো আবার চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তোমার কোটা হয়ে গেছে, ক্যাপসিকামটা দিয়ে দিই, ব্যাস। গাজর ছেলে খেতে চায় না, ওই জন্য দিতে চায় না। থাক, গাজর ভাজা করে দেবো, রুটি দিয়ে খেয়ে নেবে, ভালো লাগে। গাজর ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে। বেশি গাজর তো আমার চলবে না। হয়ে গেছে, আর কিছু দেবো না, পেঁয়াজটা খালি কাটলেই হয়ে যাবে। আদাটা একটু কষে দেবো। পেঁপে বেশি দিলে ভালো লাগে না, একটু রেখে দিলাম, হয়ে গেল। পেঁয়াজটা করলেই হয়ে যাবে। কচি কচি ধনে, বাবা পেঁয়াজটা পচা, কেটে লাভ নেই। বেশি পেঁয়াজ কিনলেও মুশকিল, আর পেঁয়াজের কি দাম, 50 টাকা কেজি। কালকে সারা বাজার খুললাম, সব একই দাম, 50 টাকা। কিনে রাখলেও মুশকিল, না রাখলেও মুশকিল। কোন যে হুটহাট দাম বেড়ে যায়। ভালো হয়েছে, আমাদের পেঁয়াজ বেশি লাগে না। লাগে না কি, যদি হয় না তো হয় না, নিরামিষ থাকে তাই, নাহলে যেদিন হয় পেঁয়াজ প্রচুর লাগে। পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ দিয়ে ডিম পোস্ত, টমেটো নিয়েছি, টমেটোটা কোথায় বার করেছি, কালকে অনেক টমেটো কিনেছি, টমেটো সস্তা খেয়েছি, অনেক টমেটো, 1.5 কেজি টমেটো নিয়ে এসেছি। বাবা ভীষণ ঝাঁঝ। আমাদের জানাশোনা সব কুম্ভ মেলায় গিয়েছিল, ছবি পাঠিয়েছে। যা আমি আমাকেও বলেছিল যাওয়ার জন্য, আমার ভিড়ের ভয়ে আমি যাইনি, তো গিয়েছিল ফ্যামিলি নিয়ে, যা গেল, বেশ তার ঘোরাও হয়ে গেল। সে একদম রাম মন্দির, তারপরে বেনারস, কাশী বিশ্বনাথ সব ঘুরে, আমি গেছি, আমার কাশী বিশ্বনাথ ঘোরা, তো সব ঘুরে চলে এলো। আজকেই ফিরবে। 18 কিলোমিটার হাঁটতে হবে শুনেই ব্যাস। চান করেছে, ছবি পাঠিয়েছে, দেখলে মনে হয় যায়। রাত্রিবেলা চান করেছে, রাত্রিবেলা না ভোরবেলা, তখন মানে
অন্ধকার একদম। ওদের একটু গাজর ঘষে দিতে হবে। হ্যামস্টারগুলো ভালো গাজর খায়। তো চলুন, আমার কাটা হয়ে গেছে। ধনে পাতাটা আছে, এটা লাস্টে বেছে দিয়ে দেবো ঝোলে। এই পেঁয়াজটা এত বড়, একে পেঁয়াজের এত দাম গেছে করছি। বাবা, এই পচে গেছে। পচা পেঁয়াজের প্রচণ্ড গন্ধ, বাবরে। তো চলুন ঝোলটা বসিয়ে দিই। রসুন তো ছাড়ানো ছিল বলে চটপট হয়ে গেল। তারপরে আসছি বন্ধুরা। ওরে বাবা, 13 মিনিট বকে দিয়েছি।